তাহলে প্রিয় ভাই, যেহেতু আল্লাহর কথা শুনতেই আসছো, তাহলে আরেকটু আগাও, আরেকটু আগাও। তুমি নামাজ ধরেই ফেলো, তুমি সেজদা দিয়েই ফেলো, শরীর পবিত্র রাখো, গুনাহ ছাড়বার জন্য নিয়ত করো। দেখবা দিলের মধ্যেও শান্তি লাগবে, জিন্দিগিটাও সহজ সরল হবে, আল্লাহ তাআলা আখিরাতও স্বামী বানাবে। আসলে গুনাহমুক্ত জীবন অনেক সহজ হয়, আরাম হয়, মজাদার হয়। গুনাহ শান্তি দেয় না, আল্লাহর কসম, আল্লাহর কসম। প্রতিটা গুনাহ আগুন, আল্লাহ কোরআনে বলছে। অতএব আগুন কখনো শান্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত, ওই পানি দ্বারা তৃষ্ণা মেটে না। অতএব যেটা গুনাহ, আল্লাহর কসম, ওইটা দ্বারা তৃপ্তি হয়। এক সাগর মদ পান করলেও, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোরকে জিজ্ঞাসা করো, ইয়াবাখোরকে, কোনোদিন সে তৃপ্ত হয় না। কিন্তু পানি এক গ্লাস পান করলেই তৃপ্ত হয়েছে। গুনাহ তৃপ্তি দেয়। যে যুবক উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করলেও তোমার তৃপ্তি হবে না। কিন্তু ইমানদার একজন পবিত্র স্ত্রী, হালাল একজন স্ত্রী দিয়েই তার 70 বছরের জিন্দেগি পার করছে। হালাল যেটা, এটা সুখ দেয়, হালাল যেটা সেটা তৃপ্তি দেয়, হালাল যেটা সেটা দিলের সুকুন, হৃদয়ের প্রশান্তি দেয়। গুনাহ তৃপ্তি দেয়। ওই ভাইয়ের পুরা মনোযোগ মোবাইলটার দিকে, হ্যাঁ, ওনার পুরা খেয়াল হইলো হুজুরের কথা, যা অন্য মানুষ তো শুনতেছে, আর কি তারাতে পরে জিঙ্গায় লইব, বুঝলেন? আপনি অন্যদের থেকে পরে জিগায় নিয়ে, মানে এটা অনেকের অভ্যাস যে আরো বলুক, আমি আমার মতো। হুজুরের আব্বাই কইলো আমি লড়তাম, বুঝলেন না? আমি যেটা করতেছি এটা হুজুর কি তা, হ্যাঁ, এটা ঠিক না, ঠিক, এটা উচিত না, এটা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার আমি ছোট ছোট 6টা আয়াত পড়ছি, এই আয়াতটার তরজমা বলি, আমার কথা শেষ। আমার আসলে মাগরিবের পরেই বয়ান করার কথা ছিল, আমি উপযুক্ত টাইম দিতে পারি নাই, আসতে দেরি হয়ে গেছে। আমি এর আগে আরো 2টা মিটিং, বয়ান, সারাদিন ঝামেলায় থাকি রাতে, এই কারণে আসতে দেরি হয়েছে। ইনশাআল্লাহ আমি আসলেই, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ পাক তৌফিক দিলে, সুযোগ দিলে আবার কখনো ইনশাআল্লাহ আরো লম্বা সময়ের জন্য আসবো। 30 নম্বর পারা, 83 নম্বর সূরা, সূরাটার নাম হলো তাতফিফ। আমি যেই সূরাটা পড়ছি তাতফিফ, এই সূরাটার 6টা আয়াত আমি পড়ছি। প্রথম 6 আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা তাতফিফ করে তাদের জন্য জাহান্নাম। আমি বলতেছি ব্যাখ্যা, আগে তরজমাটা শুনো। যারা তাতফিফ করে তাদেরকে বলা হয় মুতাফফিফ, তাদের জন্য জাহান্নাম। শব্দটা হলো তাতফিফ, ত আকার তা, ত, তাত, ফ দীর্ঘিকার ফি, ফ, এই তাতফিফ, বুঝছেন নি বাংলাটা? ফ মানে ফল লিখতে যেই ফ, তাতফিফ। আল্লাহ বলেন যারা তাতফিফ করে তাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব, জাহান্নাম। প্রশ্ন হলো তাতফিফ কি? ঠিক আছে না? তাতফিফ অর্থ 2টা। প্রথম অর্থ হলো তাতফিফের ওজনে কম দেওয়া, এটাই অর্থ। তাহলে অর্থ এই দাঁড়াইলো, যারা ওজনে কম দেয়, যারা অন্যকে ঠকায়, আল্লাহ বলে তাদের জন্য জাহান্নাম। আল্লাহ আবার নিজেই ব্যাখ্যা করে দিছে পরের 2 আয়াতে, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ বলে তাতফিফ কাকে বলে, আল্লাহ নিজেই বলছে, যারা নিজের জন্য যখন নেয় ইস্তাউফুন, তখন পূর্ণ নেয়।
ফাইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। তো অন্যকে যখন মাইপা দেয়, অন্যের জন্য যখন দেয়, তখন ইউখসিরুন কমিয়ে দেয়। নিজে নিলে 60টাই একালি, আরেকজনকে দিলে 3টাও একালি হয়ে যায়। বুঝেন নাই কথাটা? নিজে নিলে 1000 গ্রামে 1 কেজি, আর অন্যেরে দিলে মাঝে মধ্যে 900 গ্রামেও কি। তার মানে অন্যকে দেওয়ার সময় কি করে? ঠকা। আল্লাহ তাআলা বলেন এই নাফরমানের জন্য জাহান্নাম। তাহলে এখানে আমি বুঝাইতে চাই 2টা কথা। 1 নাম্বার কথা হলো, এই অন্যকে মানুষের সাথে লেনদেন, যেই কোনো ব্যক্তি আমার কাছে যা পায়, যেই কোনো ব্যক্তি, কোনো মানুষ আমার নিকট যা প্রাপ্য, তার প্রাপ্য পূর্ণ দেওয়া, এটা আল্লাহর আদেশ। আর তাকে ঠকানো, তার প্রাপ্য কম দেওয়া, এটাই তাতফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। তাহলে এখানে গুরুত্বপূর্ণ তাফসিরে লিখছে যে এটার অর্থ হলো বান্দার হক কোনোভাবেই না ঠকানো, বান্দার হক কি না করা, না ঠকানো। এই মানুষের যাবতীয় লেনদেন বান্দার হক, বান্দার হক। আমরা যেই লেনদেন করি, মানুষ মাত্রই লেনদেন করে মুআমালাত। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একা থাকতে পারে না, আর মানুষের সকল প্রয়োজন সে একা নিজে নিজে পূরণ করতে পারবে না। আমি টাকা দেব, আপনি পণ্য দিবেন, আমি পণ্য দিব, আপনি টাকা দিবেন, আমি রিক্সার ভাড়া দেব, আপনি রিক্সা দিয়ে আমারে নিয়ে যাবেন, আমি শ্রম দেব, আপনি মূল্য দিবেন, ইত্যাদি। মানে মানুষ মাত্রই সমাজবদ্ধ, সঙ্গবদ্ধ মানুষ, একে অপরের প্রয়োজন পূরণ করে, এটাই লেনদেন, এটাই মুআমালা। অতএব এটা বান্দার হক। এই বান্দার হকের মধ্যে কোন রকমের ঘাটতি করা, কমতি করা, এটা হারাম, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। তাহলে এক্ষেত্রে প্রথম অর্থ হইল ওজনে কম না দেওয়া, ওজনে কম না দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। সূরা আর রহমানের মধ্যে শুরুতেই আছে, আল্লাহ বলেন ইনসাফের সাথে ওজন পূর্ণ করো, কোনোভাবেই ওয়ালা তুখসিরুল মিজান, ওজন কমায় দিও না, ওজন কমায় দিও না। ইমানদার এটা করতে পারে না। তাহলে এটা বান্দার হক। আপনি যে 100 গ্রাম কম দিলেন, আপনি যে একটা জিনিস কম দিলেন, এ তো বান্দার হক নষ্ট করলেন। আর বান্দার হক নষ্ট করে যে রোজগার কামাই, এটা হারাম। এটা কি বলেন? হারাম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে শরীর হারাম দ্বারা উপার্জিত, হারাম দ্বারা গড়েছে, তার জন্য জান্নাত হারাম, সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখছেন, তিরমিজির হাদিস, কাবা শরীফ, আল্লাহর ঘর কাবা ধরে দোয়া করতেছে এক লোক, ইয়া রব, ইয়া রব। নবীজি সাহাবীদেরকে তাকাইয়া বললেন, দেখো, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, গুজিয়া বিল হারাম, মালবাসুহু হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু। খেয়াল করে দেখেন, নবীজি বলেন, দেখো তো, এই লোকটা যা খাইছে হারাম, যা পান করছে তা হারাম, যা গায়ে দিছে তা হারাম, শরীরের গোস্ত রক্তগুলো যা হয়েছে তাও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহু, তাহলে বলো কিভাবে তার দোয়া কবুল হবে? তাহলে আল্লাহর কসম, নবী বলছে, যার উপার্জন হারাম, যার খাদ্য খাবার পানীয় লেবাস পোশাক হারাম টাকায়, হারামের রোজগারে, আল্লাহর কসম তার দোয়া কবুল হয় না, তার দোয়া কবুল। আমনে বলবেন বহুত হারাম খোরের দুনিয়া তো অনেক কিছু হয়েছে, আরে এটা দোয়া লাগে না, এগুলোর জন্য দোয়া লাগে না, এমনি হয়। দুনিয়া আল্লাহ যারে যেটা বরাদ্দ এটা দিবেই, আপনি কইলেও দিব, না কইলেও। এটা স্বাভাবিক বিষয়, এটা একদম স্বাভাবিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। নবীজি বলেন, দুনিয়ার রিজিক মানুষের এইভাবে মানুষের কাছে পৌঁছে, মৃত্যু যেভাবে মানুষের কাছে পৌঁছে। মৃত্যু কি চাইতে হয়? কথা বলেন না কেন? মৃত্যু কি আবদার করতে হয়? এমনি।
এমনি আসে। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ বলছে বান্দা আমি তোমার কাছে রিজিক চাই না, রিজিক তো আমিই দেই। অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলে রিজিক তোমাদের আসমান। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে জমিনে যা বিচরণ করে প্রত্যেকের রিজিক আমি আল্লাহর দায়িত্বে, আমি সেটা পৌঁছাবো। লান ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, নবীজি বলেন কেউ মরবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। এই লোকমা ভাত আপনার রিজিকে আছে, আপনার বাপেও কন্যাই আপনার মারতে পারতো না, আর বাতিটা খাইয়ে দিত। তাইলে দুনিয়া বরাদ্দ করা, দুনিয়ার রিজিক বরাদ্দ করা, বরাদ্দ করা ভাই এমনি মিলে যায়, এমনি মিলে। তাহলে কাফের বেঈমানরা সাত ডালার দিন দোয়া করে না কিরে বেড়া, বলো বোঝো নাই কথা? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তো হেরা সাত ডালার দিন দোয়া করায়নি, তো হ্যাঁ হুজুর মুনাজাত করি। দুনিয়া এমনি মিলে যায়, কিন্তু আসল বিষয় হলো আখিরাত মিলবে কিনা। আসল বিষয় কি? আখিরাত মিলবে কিনা। দুনিয়া আল্লাহ তাআলা জন্তু জানোয়ার, ইমানদার, কাফের, বেঈমান, কুকুর, বিড়াল, গরু, ছাগল, কীট পতঙ্গ সবাইকে খাওয়ায়, কিন্তু আল্লাহর কসম হাসরের ময়দানে আখিরাতে আল্লাহ কোন নাফরমানকে এক ঢোক পানিও পান করতে দিবে। এক চক্ষু বন্ধ হইলে কবর থেকে নিয়ে নাফরমান আর কোনদিন পানি মিলবে, আর কোনদিন তৃষ্ণা নিবারণ হবে না, আর কোনদিন খাবারের চাহিদা পূরণ হবে না। এই শেষ, এই শেষ। দুনিয়া ডাকলেও মিলে, না ডাকলেও মিলে। আল্লাহকে যে সেজদা করে আল্লাহ তারেও খাওয়ায়, আল্লাহরে যে সেজদা করে না আল্লাহ তারেও খাওয়ায়। এখানে ইমানদারও রিজিক পায়, কাফের বেঈমানও রিজিক। এটা তেমন আশ্চর্য কিছু না ভাইয়া। দুনিয়া কাফের বেঈমানও ভোগ করে, জন্তু জানোয়ারও ভোগ করে। এই জন্য দুনিয়া খাইতেছি পড়তেছি, আল্লাহর রহমতে খাইয়া দাইয়া ভালো আছি না, না। এক ইমানদার খাইয়া দাইয়া ভালো থাকে না, ইমানদার ইমানে আমলে ভালো থাকে। জিফুত লইয়া আপনার দয়ায় 10 জনের দোয়ায় আল্লাহর রহমতে খাইয়া দাইয়া ভালো আছে, দূর বেটা করতে ভালো আছে কাফের। এই কথার ভিত্তিতে যদি ভালো থাকা হয় তো খাইয়া দাইয়া তো বেঈমান আরো ভালো আছে, তো এটার মধ্যে আর কিতা? 4 তলা বিল্ডিং আমনে, আচ্ছা ইউরোপ আমেরিকার মধ্যে 4 তলা বিল্ডিং কেউ গনার ধরে? এটা তো মূর্খের গরম। আমার ওই যে আমার পরিচিত ইউরোপে থাকে, বলতেছে হুজুরে আপনারা যে সমস্ত প্রাইভেট কারে চড়েন এগুলা দিয়ে ইউরোপের মধ্যে ছাগল টানে। এগুলা দিয়ে কি টানে? ছাগল টানে। এখন আমি যদি বলি শোনেন, খামখেয়ালি বক্তা মনে করেন না, প্রাইভেট কারে আইছি, তার একজন বিদেশি কবে হুজুর আর এটি যে তো ছাগল টানে, আপনি এইটা লইয়া নিয়ে ফুটাঙ্গিরি মারতে নাইছেন, তাইলে এটার মধ্যে ফুটাঙ্গিরির কিছু আছে? এটা মাতবরির কি মিয়া, অহংকারের কি? এটা সোফার মধ্যে আলাদা বিশেষত্ব কি? এসি ফ্রিজের মধ্যে আলাদা বিশেষত্ব। ইউরোপ আমেরিকার মধ্যে তো এসি রুমের মধ্যে কুকুর ঘুমায় না, বিড়াল ঘুমায়, শুকরের ফার্ম, সেন্ট্রাল এসি, দামি অত্যাধুনিক সাবান দিয়ে গোসল করায় শুকর কি? তো কি হিসাবে? এই জন্য বাপ দোস্ত আমার, দুনিয়া ভোগ করা হামরি কিছু না, আসল বিষয় আখিরাত। আসল বিষয় কি? চলে তো আল্লাহ তাআলা বলেন বান্দার হক যে নষ্ট করে, এই ওজনে কম দেয়, মানুষের হক যে কমিয়ে দেয়, যেই কোনো কিছু, বোনের সম্পদ বান্দার হক, আপন ভাইয়ের সম্পদ বান্দার হক, আপন ফুফুর সম্পদ বান্দার হক, আপন ভাতিজার সম্পদ বান্দার হক, আপন প্রতিবেশীর সম্পদ বান্দার হক, বাড়ির পড়শির সম্পদ বান্দার হক, স্ত্রীর মোহর বান্দার হক। এগুলো কেন নষ্ট করলেন? কেন দিলেন? এই 1 শতক জমি দিয়ে কি করবেন? এই 1 বিঘত জমি দিয়ে কি করবেন? এই মিথ্যা বললেন কেন? এতগুলো দলিলের ফ্যাস, এতগুলো সর্দার মাতব্বর টাকা পয়সা খাবাইয়া, এত বাটফারি 900 কইরা কিতা লইলেন? জমি 2 শতক, জমি 10 শতক, 30 বছর মামলা কইরা কি বেশি কি হইল? এটা
এটা কি রাইখা যাবেন না? কথা বলেন না কেন? আরে বলেন, আমনেও রাইখা যাবেন? আমনে যেই ফুতের লেগে থুইয়া গেছেন, তেও কবরে যাইবার দিন এই 10 শতক থুইয়াই যাবেন। কেন বান্দার হক নষ্ট করলেন? নিজের আখেরাত বরবাদ করলেন কেন? সন্তানের আখেরাত বরবাদ করলেন কেন? এই জন্য বান্দার হক নষ্ট না কর, আল্লাহ নিষেধ করছে। আর এটার আরেকটা ব্যাপক অর্থ হইল যে তাতফিফ, এই কথাটাই মূল। আরেকটা অর্থ হইল আল্লাহর হক এটাও ঘাটতি না করা, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তিলাওয়াত, আল্লাহ পাকের যত ইবাদত, কোন ইবাদতের মধ্যে ঠিক যেটা সহি কোরআন সুন্নাহ সম্মত নবীজির শেখানো বাতানো হুবহু ওইভাবে করার চেষ্টা করা, নাই তো ওইটাও তাতফিফ, নাই তো ওইটাও ঘাটতি, তাহলে ওই জন্য জাহান্নাম। নামাজ নবী পড়লো, আমনে পড়লেন, এত ব্যবধান হইল কেন? নামাজ সাহাবীরা পড়লো, আমনে পড়লেন, এত ব্যবধান হইল কেন? নামাজ ইমাম সাহেব পড়ায়, আমনে পড়েন, এত ব্যবধান হইল কেন? রুকু দিয়ে যে মাথা সোজা করেন না, সেজদা একটা দিয়ে যে মাথা একটু আলগি দিয়ে আবার সেজদা দিয়ে আলান, এই বাটফারি কার থেকে শিখলেন? কথা বলেন না কেন? এমন ভদ্রলোক নাই মাথা একটু উড়াইয়া আরটা দেয়, একদম জাঁতা দিয়ে ধরা দরকার তার মাথা, একদম মাড়ির তলে ডাবাইলা দরকার। মাথা আলগি দেশ কেন? কিসে কামড়াইলো তোমার? কোন শয়তানে কামড়াইলো এটা তোমারে? রুকুর থেকে সোজা সোজা দাঁড়াও না কা, রুকুর থেকে একটু মাথা আলগি দিয়ে একটা মারে। সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, আত্তাহিয়াতু পড়তে পারে না, দোয়ায়ে কুনুতও পড়তে পারে না। 4 রাকাত নামাজ পড়ে মনোজনে 1-1.5 মিনিট। এটা কি মেশিন? কি মেশিন লাগাইলো এটা? জাপানি মেশিন। তার মানে আসলে কিচ্ছু তো জানে না, ভুল ফালতু। এই জন্য একটা ওড়ন নামন আর কি। এই জন্য বললাম সাধারণ শিক্ষিত হন আর জেনারেল শিক্ষিত হন, আর কোন পড়া এগুলো কোনো বিষয় না। মুসলমান মাত্রই আল্লাহর ইবাদতের মধ্যেও কোন রকমের ঘাটতি কমতি করা যাবে না। এই কথা আমার শেষ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই 2 জিনিস। 1 নাম্বার, বান্দার হকে যে ঘাটতি করে তার জন্য জাহান্নাম, আল্লাহর হকের মধ্যেও যে ঘাটতি করে তার জন্য জাহান্নাম। আল্লাহ বলেন যারা ঘাটতি করছো তাদেরকে এবার আল্লাহ বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। হায় নবী, এদেরকে জিজ্ঞেস করেন না, এই তোমরা যে বান্দার হক নষ্ট করছো, আল্লাহর হক নষ্ট করছো, তোমরা কি আখিরাতে হাসরের ময়দানে দাঁড়াইবে না? এই যে আল্লাহ জানতে চায়, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এই তোমরা কি দাঁড়াইবে না? আরে ছেলেরা, বাপ, তোমরা যে নামাজ পড়ো না, এই মুসলমানের বাচ্চা, তুই কি হাসরের ময়দানে দাঁড়াইবি না বাপ? কেন পড়ো না নামাজ? এই আমার সন্তান, আমার ভাই, আমার ছেলে, কেন নামাজ পড়ো? তুই মরবি না ভাই? তোর বাপ মরছে, তুই মরবি না? তোর দাদা মরে গেল, তুই মরবি না? তোর বংশের পূর্বপুরুষ সব কবরে চলে গেল, তুই তো বন্ধু চলে যাবি ভাইয়া। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলেন এই নাফরমানদেরকে বলেন না, বন্ধু তোমরা কি ভেবেছো হাসরের ময়দানে উঠবা না? লিয়াউমিন আযীম, সেই মহাভয়ঙ্কর হাসরের দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই শেষ। আল্লাহ বলে বান্দা সেদিন তো হাসরের ময়দানের এত ভয়ানক, একদিন হাসরের ময়দানের 50,000 বছর, এই লম্বা সময় খোদার কসম আল্লাহ বলছে ইয়াকুমুন নাসু, মহান আল্লাহ পাকের সামনে এই কোটি কোটি মানুষ দাঁড়িয়েই থাকবে। 1 সেকেন্ডের জন্য নড়াচড়াও করা যাবে না, বসাও যাবে না। অতএব প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আমি আর পারলাম না সময় দিতে। আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, নওজোয়ান সাথী আমার, ছেলেরা আমার, আবারও এই দোস্ত, এই প্রিয় ভাই, তোমাদের অনুরোধ করলাম, আল্লাহকে নারাজ করো না। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। বাবারা যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, হালাল উপার্জন করেন, ধোঁকা দিয়েন না, প্রতারণা করেন না।
হারাম রোজগার, সুদ, ঘুষ, কিস্তি, এই হারাম টাকা ওজনে কম দিয়া ঠকাইয়া বাটপারি করে 2 নম্বরই করে রোজগার করেন না। নিজেও জাহান্নামী হলেন, পরিবারকেও জাহান্নামী বানাইলেন। মা বোনদের কাছে বলি, নিজেরা বেপর্দা জিন্দিগি হইেন না, আল্লাহর ইবাদত করেন, নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্বের হেফাজত করেন। আল্লাহ তাআলা আমার এই সবগুলো নওজওয়ানকে নামাজি বান্দা হিসাবে কবুল করে নেন। তুর পাহাড়ে তো সেদিন প্রথমেই আল্লাহ বলে নিছেন, ইন্নী আনা রব্বুক ফাখলানা আলাইক। মূসা, আমি তোমার রব আল্লাহ। ফাখলানা আলাইকা, তুমি তোমার জুতা খুলে ফেলো। সরাসরি কোরআন শরীফের আয়াত। কেন জুতা খুলতে বললেন? তখন প্রচন্ড শীত ছিল, ঠান্ডা, এত ঠান্ডা যে পায়ের নিচে বরফ। মূসা আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে ওই মাদায়েন শুআইব আলাইহিস সালামের এলাকা থেকে আল্লাহর নির্দেশে মিশরে ফিরতেছিলেন। রাতের অন্ধকারে প্রচন্ড ঠান্ডায় ওনার স্ত্রী শীতে ঠান্ডায় কাঁপতেছিল। তো ওই সময় একটু আগুনের তালাশে যেন ঠান্ডাটা একটু কমে, এই জন্য মূসা আলাইহিস সালাম ওই টিলার উপরে উঠছিলেন। তাহলে বুঝাই গেল যে প্রচন্ড ঠান্ডা ছিল। এখানে আছে কোরআন শরীফে, মূসা আলাইহিস সালাম ওনার বিবিকে বললেন, ওই যে গাছের মধ্যে মনে হয় যেন আগুন লাগছে, তো গাছের ডাল আগুনে পুড়তেছে, যদি আমি একটা ডাল আগুনে পোড়া আগুন সহ আনতে পারি, তাহলে তুমি একটু আগুন পোহাইলে ঠান্ডা কমবে। তাহলে এই জন্য উনি আসছেন, ইন্নী আনাস্তু নারান। উনি বলছেন ওনার বিবিকে যে তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য একটু আগুন তালাশ করি ঠান্ডা কমানোর জন্য। এই অবস্থায় আল্লাহ তাআলা ওনাকে বলছেন জুতা খুলে ফেল। তাহলে এত প্রচন্ড ঠান্ডার মধ্যে হিসাবে তো এটা বলার কথা না, তারপরও মহান আল্লাহ পাক বললেন। তার মানে আল্লাহর কথা শুনবার আদব, জুতা খুলে। নাহলে পাহাড়ে মর্যাদা কোনোভাবেই মূসা নবীর চাইতে বেশি হইতে পারে না। মনে করো পাহাড়টা যদি দামিও হয়, তো পাহাড়টা কি মূসা নবীর চাইতে দামি? তো তাইলে যে না, পাহাড়ের সম্মানে জুতা খুলতে বলছে কেন? পাহাড় তো মূসা নবীর চাইতে কি হইতে পারে না, দামি হইতে পারে। এই জন্য এটা আল্লাহর কথা শুনবার আদব। 2 নাম্বার কথা হলো মনোযোগ দরকার। তোমরা যারা ভাই স্বেচ্ছাসেবক আছো, কমপক্ষে তোমরা বসাও বাকিদেরকে। 2-4 জন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে একজনকেও প্যান্ডেলের কাছে দাঁড়াইতে দিও না ভাই। যে বসবে না তা সে চলে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু কাছে চোখের সামনে বসতে না, কষ্ট করে বলো। 2 নাম্বার বিষয় হলো মনোযোগ, আন্তরিকতা। এটা ভীষণ জরুরি। আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ না হলে হয় না, চুপ না হলে হয় না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহর কোরআন তোমাদের সামনে পড়া হয়, তো শ্রোতা যারা তোমরা, তোমাদের দায়িত্ব কি? আল্লাহ বলছেন তোমাদের দায়িত্ব 2টা। ফাসতামিউ লাহু, তোমরা কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। সরাসরি আদেশ আল্লাহ যে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এতে লাভ কি হবে? আল্লাহ নিজেই বলছেন লাআল্লাকুম তুরহামুন, এতে অবশ্যই তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে লিখছে, এই চুপ থেকে শোনা এবং মনোযোগ দিয়ে শোনার বরকতে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর হুকুম পালনের তৌফিক দান করে। এটা রহমত, আল্লাহর দয়া।
যে আল্লাহ তাআলা আল্লাহর কথা মানবার তৌফিক দিছে। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর ইবাদত করতে পারার জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হয়, চুপ থাকতে হয়, দিল দিয়ে শুনতে হয়, কান লাগিয়ে শুনতে হয়। এতে কি হয়? নিজের মধ্যে আল্লাহ তাআলা আমলের তৌফিক দেয়। বান্দা তখন আল্লাহর হুকুম মানতে পারে। আল্লাহকে ডাকার জন্য আল্লাহর দেওয়া তৌফিক লাগে। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহকে ডাকার তৌফিকও দেয় না। এই জন্য মনোযোগের জন্য এবার আমার দ্বিতীয় কথা হলো, যত জনের হাতে মোবাইল, এই সবগুলো মোবাইল নামায় ফেলা। একটা মোবাইলও আর আলগি দেওয়া যাবে না, উঁচা করা যাবে না। সরাসরি বললাম আমি, নামাও, এগুলা নামাও ভাই। যে শুনলা না আমার কথা, দয়া করে তুমি উঠে যাও। তোমার মতো ফালতু শ্রোতা আমার দরকার নেই। 2-4 জন শ্রোতা না হলেও চলবে, আওয়াজ করো না। এজন্য এটা জরুরি, তুমি চোখের দিকে তাকায়া শোনো, আল্লাহর কথার প্রতি মনোযোগী হও। এটা বরকত হবে ভাই। একটা মাহফিলের আয়োজন মানে এই না যে আমরা প্রত্যেকের মোবাইল ধরলাম, যে হুজুর আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজের উদ্দেশ্য হলো আমাদের সবার মোবাইলে উঠানো। এটা তো কোনো কথা হইতে পারে না, এটা তো কোনো যুক্তি হইতে পারে না। যুগ যুগ ধরে আমাদের পূর্ববর্তী মনীষীরা, আল্লাহওয়ালারা, ওনারা ওয়াজ করছেন মানুষের পরিবর্তনের জন্য। তাহলে আমার দিলের পরিবর্তন যদি না হয়, তো মোবাইলে জমা হয়ে কি হবে? অমুক হুজুরের ওয়াজ আমার মোবাইলে আছে, তো কি হয়েছে? এতে তোমার ফায়দা কি? এই জন্য চেহারার দিকে তাকাইলে, আল্লাহর কথার প্রতি পুরা মোতাবজ্জ হইলে এতে বরকত হয়। একদিনে সবাই বদলায় না, কিন্তু ধীরে ধীরে পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, একদিন পাথরটাও শক্ত ছিদ্র হয়ে যায়। যেন ধারাবাহিক আল্লাহর কথা কেউ মনোযোগ দিয়ে শুনলে একদিন তার জিন্দেগি বদলায় যায়, পরিবর্তন হয়। এজন্য নওজোয়ান ছেলেরা, তোমরা যারা প্যান্ডেলের ভিতরে বসছো, আমার অনুরোধ, আমি অল্প একটু সময় কথা বলবো। আল্লাহর ওয়াস্তে তোমরা মোবাইলটা নামায় ফেলো, বুট বাদাম খাইও না, একটু মনোযোগী হও। তোমার ভালোর জন্য বলছি, তোমার কল্যাণের জন্য বলতেছি। প্রিয় ভাই, হাসি দিয়া উড়াই দিও না। জিন্দিগি সারাক্ষণ তামাশা করতে নাই। এক মানুষ পাগলও না, ছাগলও না, সারাক্ষণ হাসে, সারাক্ষণ তামাশা, এ তো মাতালের কাজ। প্রতিবন্ধী যে মাতাল, তার সিরা, সে সারাক্ষণ হাসে, সে নিজের কোনো দায়িত্বশীলতা, গন্তব্য কিছু বোঝে না, কি করছে কি না করছে কিছুই জানে না। এ তো স্বাভাবিক সুস্থ মানুষের পরিচয় না। প্রতিবন্ধী, ভালো কইলেও হাসে, মন্দ কইলেও হাসে, সারাক্ষণ একই রকম, তো অস্বাভাবিক মানুষ। এজন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হয়। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর কথা শুনতেন, হযরত বারা ইবনে আযিব বলেন, কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথার উপরে, কাঁধের উপরে পাখি বসতো। অর্থাৎ এতটাই স্থির হয়ে মনোযোগ দিয়ে শুনতেন যে পাখি আইসা বসতো। নড়াচড়া করলে কোনো ডালে পাখি বসে না, যে পাখি ডাল মোটা, নড়ে কম, পাখি ওই ডালে বসে। এজন্য সাহাবায়ে কেরাম এরকম স্থির হইতেন। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করতেন, আমাদের তখন দুইটা অবস্থা হইতো, শ্রোতাদের, সাহাবাদের। কি? জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ দিয়ে পানি ঝরতো, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপত। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত শুনবার পরে সাহাবায়ে কেরামের হালাত। কোরআন শরীফে আছে, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল
তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলের সাহাবীরা কেমন, যখন আমার রাসূলের উপরে কোরআন নাজিল হয় আর তিনি যখন তার সাহাবীদের সামনে সেটা তেলাওয়াত করে আর তারা যখন শুনে, আল্লাহ সাক্ষী দিতেছে আমার বন্ধুর সাহাবীদের সকলের চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরতে থাকে। কোরআন শরীফের আয়াত, তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'। আপনি দেখবেন তখন তাদের চোখ দিয়ে পানি ঝরছে। মিম্মা আরাফু মিনাল হক। কেন পানি ঝরছে? তারা কোরআন, হক, মহান আল্লাহ পাকের বাণী, নিজেদের দায়িত্ব কর্তব্য বুঝতেছে, অনুধাবন করতেছে যে আল্লাহ আমাকে বলছে, মহান আল্লাহ আমাকে বলছে, আমার মালিক আমাকে ডাক দিছে। এই জন্য প্রিয় ভাই, আমরা কিন্তু মুসলমান, এটা ইনসাফ। এতটুকু আকল দিমাগ যদি না হয়, তুমি মুসলমান হইলা কেন? সামান্যতম যদি বেঈমানের সাথে পার্থক্য না থাকে, তো তুমি ইমানদার হইলা কেন? মুসলমান হিসাবে একজন কিছুটা স্বাতন্ত্র, কিছুটা ভিন্নতা, নিজস্ব স্বকীয়তা, নিজস্ব কিছু ব্যক্তিত্ব তো থাকা চাই। এক কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, লম্পট, বখাটে, দুশ্চরিত্র, তারা যে যেমন যা করছে তার সবকিছুই যদি তোমরা মুসলমান হিসাবে নওজোয়ান তোমাদের পছন্দ হয়, তো তোমার মুসলমান কোথায়? ইসলাম কোথায়? এই জন্য এটা এতটুকু ভাবা উচিত। আত্মমর্যাদা অনেক বড় নিয়ামত। আত্মসম্মান, আত্মসম্মান। আমরা কিতাবে পড়ছি, গোটা পৃথিবীর মধ্যে কুরাইশ বংশে নবী জন্ম নিলেন কেন? পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন বংশ কুরাইশ বংশ, নবীজির বংশ। সাহারায় ওরা ধুকে মরে, তবু পরে না শিকল পদ্ধতির। অর্থ হলো, কুরাইশ বংশীয় মানুষ ছিল এমন, যারা কোনোদিন পৃথিবীতে কারো কাছে মাথা নোয়ানো, অন্যের কোনো মানুষের কাছে, এটা তাদের অভিধানেও নেই। খুব বেশি আত্মমর্যাদা, মরে যাবে প্রয়োজনে, প্রয়োজনে ভুকে মরে যাবে, মরুভূমিতে জীবন দিয়ে দিবে, কিন্তু আত্মসম্মান তারা হারায় না। এটা সাংঘাতিক। এই জন্য কুরাইশ বংশীয় মানুষ খুব আত্মমর্যাদা সম্পন্ন ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একটা যুদ্ধ হয়েছিল মক্কা বিজয়ের পরে, হুনাইনের যুদ্ধ। নবীজি 12,000 সাহাবী নিয়ে ওই যুদ্ধে কাফেরদের মোকাবেলায় গেছিলেন। কাফের ওই যুদ্ধে কম ছিল, মাত্র 4,000। এই নবীজির জীবনের একটাই যুদ্ধ, যেই যুদ্ধে কাফের কম, ইমানদার বেশি, সেটা হুনাইনের যুদ্ধ। হুনাইন একটা জায়গার নাম আরবে। তো ওই যুদ্ধে যখন কাফের কম, 12,000 মুসলমান, তো মুসলমানদের মধ্যে দুই একজন কেউ কেউ একটু মুখে মুখে বলছে আর কি, হালকা, যে আজকে আর কি যুদ্ধ করবে, এমনি উড়ে যাবে, আমরা তো 12,000, ওরা 4,000 মাত্র, এগুলা তো প্রথম ফু দিলে উড়ে যাবে, কি যুদ্ধ করবো, এরকম একটু মন্তব্য করছে নিজেদের মধ্যে আপোষে আর কি। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। তো যুদ্ধ শুরুতেই প্রথম ফিডার লগেই 4,000 কাফের সামনে 12,000 সাহাবী ময়দান ছেড়ে দিছে, মানে সামাল দিতে পারে না। অথচ এরা সেই যোদ্ধা যারা বছরের পর বছর যুদ্ধ করে, কিন্তু আজকে আর টিকছে না। 12,000 সাহাবী ময়দান ছেড়ে দিছে। আমার বলার উদ্দেশ্য হলো যে কথাটা, এই চূড়ান্ত বিপদের মুহূর্তে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কদম পিছপা, এক কদম, উনি একাই দাঁড়াইছিলেন এবং বলছেন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি মিথ্যা নবী নই, আমার উপরে আল্লাহর সাহায্য আসবে। আর কি বলছেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, এই কথাটা বলার জন্য বলছেন।
তিনি কাফেরদের দিকে তাকাইয়া বলছে, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, মানে আমি কোরাইশ, আমি প্রয়োজনে শহীদ হব, আমি এক কদম পিছপা হব, একাই যুদ্ধ করব, জান দেব, কিন্তু পরাজিত ভাইগা যাওয়া এটা আমাদের বংশে নেই। প্রিয় ভাই, আত্মসম্মান, আত্মমর্যাদা, গায়রত, আরবিতে এটারে বলে গায়রত, আত্মমর্যাদা, আত্মসম্মান, প্রেস্টিজ, কনসার্ন, আত্মসম্মান বোধ, এটা বহুত বড় নিয়ামত। যার এটা নাই সে অপদার্থ। তোমার চলনে বলনে কথায় কোনো কিছুতে কোনো স্বাতন্ত্রতা নাই। বেঈমান যখন যেটা তোমারে দেয় তুমি সেটাই লুফে নাও, তুমি আত্মমর্যাদাহীন, বেগায়রত। যখন কোনো কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, কোন নর্তকী, কোন লম্পট কোন একটা চুলের মডেল দিছে, তুমি সেটাই গ্রহণ করে নিছো। কোন একটা ডিজাইন স্টাইল দিছে, তুমি সেটাই গ্রহণ করে নিছো। তাহলে নিজস্ব কোনো জায়গার মধ্যে দাঁড়ায় থাকতে পারবে। ওই গাছের মতো যে গাছ বাতাসে এদিকেও দোলে ওইদিকেও দোলে, দুনো দিকে দোলে। এই জন্য আমরা তাফসিরে পড়ছি, গাছকে কেন কাইটা লাকড়ি বানাইয়া আগুনে ফালায় কেন? কারণ গাছের মধ্যে অধিকাংশই ইস্তেকামাত, মানে দৃঢ়তা নাই, মজবুতি, হে দোনো দিকে লড়ে বাতাসের তালে, এই জন্য তারা আগুনে ফেলে দেয়। এক মুমিনের সবচেয়ে বড় সম্পদ ইস্তেকামাত। গোটা পৃথিবী উল্টে যাবে, আমি আমার আল্লাহর পক্ষে আছি, আমি কোরআনের সাথে আছি, আমি আমার রাসূলের সাথে আছি। কেউ আমার সমাজে আল্লাহকে না মানুক, আমি একাই মানব। এই যে অনুভূতিটা ইস্তেকামাত, এটা সবচেয়ে বড় সম্পদ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলেন, যারা জীবনভর জীবনের সব জায়গায় বলে, সব ব্যাপারে যে আমার রব শুধুই আল্লাহ, এবং এই কথার উপরে ইস্তেকামাত, দৃঢ় থাকে, মজবুত থাকে, যে পাহাড় নড়ে যাবে আমার ঈমান নড়বে না, পৃথিবী এক সাইড হয়ে যাবে আমি আমার আল্লাহকে ছাড়ব না। আল্লাহ তাআলা বলেন, এমন বান্দা মৃত্যুর মুখোমুখি হলে আমি আল্লাহ জান কবজের আগেই আমার অনেক বড় ফেরেশতাদের একটা কাফেলা, দল আমার সেই বান্দার কাছে মৃত্যু সজ্জায় পাঠিয়ে দেব। তারা আজরাইল আসার আগে চলে আসবে। তাফসীরে আছে, মালাকুল মউত রূহ কবজের আগেও ওই ফেরেশতার দল ওই ব্যক্তির কাছে এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, প্রিয় ভাই তুমি কোনো ঘাবড়াইও না, ভয়ও পাইও না, চিন্তাও করো, আমরা আছি, আসছি। আজরাইল আয়ুক, যাই আয়ুক, সমস্যা নাই, মরবা ঠিক আছে, কিন্তু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সারা জিন্দেগি যে আল্লাহর উপরে মজবুত ছিলা, আজকে মৃত্যুর পূর্বেই তুমি আমাদের কাছ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আবশিরু, এই ইস্তেকামাত, ইস্তেকামাত। ছেলেরা আমার, নওজোয়ান সাথী, তোমাদের মধ্যে তো ইস্তেকামাত বেশি থাকার, তুমি তো বুড়া না, বুড়ো মানুষ তো একটু দুর্বল হয়ে গেছে, তুমি তো পুরা নওজোয়ান, তোমার শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, হাত পাও, চোখ, নাক, কান সব কিছু সবল, তুমি কেন হেরে গেলা বেঈমানের কাছে? তুমি কেন ইহুদির কাছে হেরে গেলা? তুমি কেন খ্রিস্টানের কাছে হেরে গেলা? তুমি কেন বেঈমানের কাছে হেরে গেলা? এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, তুমি তো পরাজিত, তুমি তো ব্যর্থ, তুমি তো বেঈমানের কাছে হেরে গেছো। বেঈমান তোমার এই চক্রান্তের জালে আটকাই দিছে, তোমার কপালে সেজদা নাই। ছেলেরা, তোমাদের যাদের কপালে সেজদা নাই, মনে রাখো তুমি কোনো মানুষের বাচ্চা না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না।
মানুষের বাচ্চা সেজদাবিহীন হয় না। যে সেজদা দেয় না সে প্রকাশ্য জানোয়ার, স্পষ্ট জানোয়ার। যার কপালে সেজদা নাই সে শয়তান। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলতো, যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান। আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। আল্লাহ বলছেন, ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কোরআনের আয়াত। তোর উপরে আমি আল্লাহর লানত তোর। এজন্য বেনামাজি নাফরমান মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। তোর উপরে খোদার গজব, খোদার গজব তোর। এই জন্য চেহারায় কোনো দয়া মায়া নাই। তাকাইয়া দেখো। তুমি না মনে করো তোমারে অনেক সুন্দর লাগে, তো তোমারে গ্রামের মহল্লার কোন দিনদার ভালো মানুষ কোনোদিন ডাকছিনি? তুমি দেখো, তোমার মতো হিংস্র তুমি দেখছুনি? তোমার সমবয়সী না, তোমার লগে আড্ডা মারে সমবয়সী, তো সেও ফালতু, তো ফালতু তো ফালতুর কাছে থাকে। সেও তো নারী দেখা অভ্যস্ত, ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। সেও তো মোবাইলে নাচ গান অস্থিরতার ডুবা। এই জন্য না সে তোমার লগে জুটছে। কোন ভালো মানুষ তোমার সাথে জুটছে কিনা সেটা দেখো। কোন সেজদাওয়ালা ইমানদার তোমারে ডাকছে কিনা, তোমার সাথে বন্ধুত্ব কিনা, তাকে দেখো। এক চরিত্রহীন আরেক চরিত্রহীনের সাথে, এক লম্পট আর এক লম্পটের সাথে, এক বখাটে আর এক বখাটের সাথে মিললে কি হলো? এতে তো আহামরি তেমন কোনো কিছু নেই। এই জন্য যে কপালে সেজদা নাই তার উপরে আল্লাহর লানত। খোদার কসম, কোরআন শরীফের আয়াত, কোনো ব্যাখ্যার দরকার নেই। এনে কোনো বেলে এই লাইনের হুজুররা কইছে এটা, এই লাইনের হুজুররা কইছে আরেক, না এই লাইন লইন না, এক লাইন। আমি কইলো এই লাইন, মিজান কইলো এই লাইন। হ্যাঁ, ওই বলছে না আপনাদের কাছে, বেচারা আমার কাছে পড়ছে, হ্যাঁ অল্প কিছু, মাশাআল্লাহ। অনেক মহব্বত করতো তখন আমাদের, আমরাও মহব্বত করতাম। আমি জানিও না আমার মাহফিল এখানে, আমার ওই বাইজিৎ আমার একজন ঘনিষ্ঠ, হে আমারে দাওয়াত দিছে। ওই কাছে আইসা দেখি হাট বলি বাড়ি নাম, আমি দিছি হেরে দমক, আর বেটা বেওকুফ, আমি তো এটা চিনি, এটা আমি কত আইছি এই গ্রাম, এটা আমি ভালো করেই চিনি। আশ্চর্য কোনো জায়গা নয়, তো আমার পুরাতন এলাকা। হ্যাঁ, এই জন্য প্রিয় বন্ধু আমার, ভাই আমার, আমি মনে করাই দিলাম তোমাদেরকে, নওজোয়ান, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা, নিজের এতটুকু পরিচয় বিসর্জন দিও। নিজের মুসলমান পরিচয় থেকে সরাই এলাইও না, আল্লাহর দোহাই, তুমি ক্ষতিগ্রস্ত হইবা ভাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাস। ওই বেঈমানের মতো সাজলা কেন? সেজদাবিহীন তুমি তো নাপাক। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, আল্লাহ বলে সমস্ত বাতিল গোমরা সব খাসিরা, পথহারা, ক্ষতিগ্রস্ত। তুমি লস খাইবা, ক্ষতিগ্রস্ত হইবা। একদিন না একদিন, দিন শেষে, রাত শেষে একদিন দেখবা পিছন দিকে মনে পড়বে সব, তোমার আসলে কিছুই, বন্ধুরাও নাই, শরীরও নাই, স্বাস্থ্যও নাই, যৌবনও নাই, শরীরের সক্ষমতাও নাই। একদিন দুনিয়াতেও হয়তো লজ্জিত, আর কবর আখেরাতে তো লজ্জিত হবাই। এই নারী ছবি, এই নাচ গান, এই মদ জুয়া ফুর্তি, এই অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, খোদার কসম একদিন তোমারে চোখের পানি ফেলা, হয় দুনিয়াতে অথবা কবরে। দুনিয়াতে অসংখ্য যুবক ক্ষতিগ্রস্ত,
আমার পকেটে সব সময় ছেলেদের চিঠি থাকে, কাগজ অনেক। আমি তো সারা দেশে ছেলেরা আমার নওজোয়ানরা চিঠি দেয়, কাগজ দেয়, লিখে, মোবাইলে বলে, মেসেজ দেয়, শুনি, দেখি, কথা বলি। কি পরিমাণ এই উলঙ্গ ছবি, নারী, জেনা, ব্যভিচার দেখতে দেখতে নিজের হাত, শরীর, যৌবন সব নষ্ট করে এখন অসহায়ের মতো দুঃখে দুঃখে কাঁদে, দোয়া চায়। তোমার কাছে তো আর বলবেন। এই জন্য আমি অনুরোধ করলাম, একটা সামান্য মোবাইল পাইয়া তোমরা যেই মাতাল হয়ে গেছো, এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। বড় মোবাইলের কোনো বিশেষ প্রয়োজন থাকতেই পারে, এটার দ্বারা অফিসিয়াল পৃথিবীর এই অনলাইনের যুগে অনেক কাজ, ঠিক আছে, সেটা তো স্বাভাবিক। আমরা করোনা এবং করোনার পর পর যখন হজে গেছি, উমরায় বারবার, এখনো আছে মসজিদে নববীতে, মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের পাশে একটা জায়গা আছে, রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা, নবীজির হুজরা পাশে। তো ওই জায়গাটাতে ঢুকতে হইলে করোনার পর থেকে আইন করছে, অনলাইনে অ্যাপসের মাধ্যমে আবেদন করলে এরপরে ওরা অনুমতি দিলে ওইটা মোবাইল দিয়ে দেখাইতে হয় যে আমার এটা অনুমতি পাইছি আমি, তো এরপরে ঢুকতে দেয় সিরিয়ালে। তো তখন আমি, বড় মোবাইল লাগবে আমার, আমি অ্যাপস খুলবো কেমনে, আরে অনলাইনে আবেদন করবো কেন? তাইলে প্রয়োজন তো ঠিক আছে, অফিসিয়ালি সরকারি চাকরিজীবী, ব্যবসা, শিক্ষার অনেক কাজ থাকতেই পারে। সারা দিন সারা রাত পাগলের মতো, মাতালের মতো, তার সিরার মতো বেডা বেডি, জোয়ান বুড়া, কুত্তা বিলাই, শুকর, মানুষ, হাঁস, মুরগা, সাপ, বিচ্ছু সবকিছুর ছবি তোলা, নিজের চুল, নিজের চেহারা, নিজের প্যান্ট, নিজের জামা, এগুলারে বারবার ছবি তোলা, এই অসভ্যতার শেষ কথা। এই মাতলামির সমাপ্তি কোথায়? আমার প্রশ্ন হলো, ভাই এটা বলো, এটা শেষ পৌঁছবে কোথায়? তোমারে কোথায় নিয়ে যাবে শেষ পর্যন্ত? ইনসাফের সাথে ভাবো, আল্লাহকে সাক্ষী রাইখা ভাবো, ছেলেরা কোন দিকে যাচ্ছ তোমরা, কেমনে যাচ্ছ? 365 দিনে, এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল?